হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি কি করি না করি দুদিনকার ভিডিও। সবাইকে জানাই আমি শুভ সকাল, গুড মর্নিং। 21 আর 22-এর ভিডিওটা দেখতে থাকেন। 21 তারিখে আঁকাআঁকি হয়েছিল, এখানে অনেক বাচ্চারাই আঁকতে শুরু করে দিয়েছে। আমার ভালোবাসার মানুষগুলো কমেন্টে লিখুন কেমন লাগে আমার ভিডিওগুলো। তারপর এখানে সবাই আঁকাআঁকি শুরু করে দিয়েছে। অনেকজন আম আঁকছে, পতাকা আঁকছে, ডালিম আঁকছে। আর ওই যে পিছনের ছেলেটা হলো আবু সাহেবকে এঁকেছে। ওই সেকেন্ড হয়েছে, বলছে আমাকে দেখাও আমার ভিডিওটা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, যেরকমই হোক। এখানে আমার ছোট্ট বোনটা লাল পতাকা বানাচ্ছে, আর তার যদি ভিডিও নিয়ে আমি ওই ওরকমই করে। মাশাআল্লাহ অনেকজনকে সুন্দরই লাগছে। তারপর এখানে অনেকজন ছবি এঁকেছে, তাদের একটু ছবি তুলে নিলাম। তারপর এখানে সবাই বসে আছে, সেটারও ছবি তুলে নিলাম। সবাইকে বলি আমার ইউটিউব বা ফেসবুক আইডি করতে ভুলবেন না। তারপর এখানে শুভ সকাল, সবাই তো চলে এসেছে ডিসি অফিসের সামনে। ছোট্ট করে এখানে একটু হেঁটে এসে ডিসি অফিসে ঢুকবে। এখানে সবাই লাইনে দাঁড়াচ্ছিল, আর এখানে ম্যাডাম একটু বলছিল ডান বাম হও। তারা তো বুঝছেন তারা কি করছে। তাদের ভিডিওগুলো দেখতে কেমন লাগবে সবাদের কাছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। তারপর এখানে সব বাচ্চারা বসে ব্যায়াম করছে, তাদেরকে ব্যায়াম করাচ্ছে। তাদের ভিডিওটা আমি একটু ঘুরে ঘুরে দেখাই দিলাম। এখানে আমি ওদেরকে ঘুরাই দেখে নিলাম। আর এখানে ম্যাডাম ব্যায়াম করাচ্ছে, তারা পাখির মতন করছে। তারপর আবারও সব একজন এসেছে লাল সবুজের পাঞ্জাবি পরে। তারপর ওখানে গার্জেনেরা বসেছিল। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তারপর সবাই লাইনে দাঁড়িয়ে একটু রেডি করে এলো। 18তম আপনারা পরে দেন। তারপর এখানে আপনার ব্যান্ড পার্টি যাদেরকে বলে তারা পুরা ছিল, তার পিছনে বাচ্চারা ছিল। ম্যাডাম বা গার্জেনেরা ঠিক করছিল। তারপরে তার একটা বন্ধু ধরেছিল, আর আমার ছোট বোন ধরেছিল। সবাই কমেন্টে জানান তাদেরকে দেখতে কেমন লাগছে। তারপর ডিসি সাহেব নাই, ঢাকা ছিল, অন্য ডিসি এসেছিল, তাদেরকে দিয়ে করলো। তারপর ব্যান্ড পাখিরাকে সামনে দিল। তারপর এখানে ভালোভাবে ওদেরকে দাঁড়ার পর ছবি তুলে দিল। অনেকজন ছবি তুলছিল। চারিদিকটা একটু ঘুরে দেখে নিলাম। তারপর ওই যে পিছনে আমার বোন, তার বন্ধুরা ধরে আছে, এবং অন্য স্যারেরা ছিল। তার পাশে আমার বোনের পাশে ছিল তার ম্যাডাম। বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি। এখনই আমাদের 18তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের বর্ণাঢ্য র্যালি শুরু হবে। আজকে র্যালির প্রতিপাদ্য বিষয় স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি। হাঁটি পাপা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি আমাদের অটিজম। এখানে আমার কাছে 2টা ফোন ছিল, তাও ওরকম পুরো ভিডিও করতে পারিনি। একটা লাইভে ছিল আর একটা এতে। তারপর এখানে একটু চক্করটা দিয়ে দিবে, এটা আমাদের কোর্টের এখানে বলে। আর তারপর ওই সাইড থেকে ঘুরে চলে এলো। সচেতনতা দিবস 2025 দিবসের প্রতিপাদ্য বিষয়ে বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি।
স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি। সুন্দরভাবে হাঁটি হাঁটি পা পা করে আজকের দিবসের র্যালি এগিয়ে চলেছে কালেক্টরের ভবিষ্যৎ। এখানে একটা মিটিং হচ্ছিল, ওদের শেষের পর আমাদের এসেছিলাম। অনেক অনেক স্যারেরা ছিল, তারপরে ওখানেও টাঙ্গা ছিল, ওখানে অনেকজন ছবি তুলছিল। বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2025 উপলক্ষে আলোচনা সভা। সম্মানিত জনাব উজ্জ্বল কুমার ঘোষ, জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জ, সম্মানিত প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শরীয়তুল্লাহ সাদ এবং অন্যান্য আমার সম্মানীয় কর্মকর্তা এবং প্রধান কোচ এবং আমার স্নেহের বাচ্চারা, স্কুলের অটিজম এবং বিভিন্ন প্রতিবন্ধী সব শিশুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আমার অন্তরস্থল থেকে অনেক আদর ও স্নেহ। আজকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আমরা যে এখানে উপস্থিত হয়েছি, এর জন্য মহান আল্লাহ পাকের কাছে আমরা আসলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কারণ আমরা যে কোনো দিবস উপলক্ষে আমরা যখন একসাথে হই, তখন অবশ্যই সেটার একটা শক্তি সঞ্চয় করে এখানে, সেই জিনিসটা আমাদের সারা বছর সুপ্ত অবস্থায় থাকে এবং যখনই আমরা কোনো দিবসে প্রতিপালন করি বা উদযাপন করতে যাই, সে বিষয়টা সম্বন্ধে আমরা সচেতন হই। এবং এখানে আজকে যেহেতু অটিজম সচেতনতা দিবস, এখানে অটিজম বাচ্চাদের সমাজের গ্রহণযোগ্যতা যাতে বৃদ্ধি পায় এবং তারা যাতে সমাজে একটা সম্মানজনক জীবন পায়। আসলে অটিজম শব্দটা অনেক আগে আমাদের কাছে তেমন পরিচিত ছিল না। 1943 সালে লিউ কেনার এক মনোচিকিৎসক, তিনি প্রথম আসলে অটিজম শব্দটি ব্যবহার করেন এবং অটো যে গ্রিক শব্দ থেকে এই শব্দটি প্রথম আসে। তো অটিজম বিষয়ে এখানে অন্যান্য প্রতিবন্ধী থেকে আলাদা করেন তিনি। বাচ্চাদের সাথে যে মিশার প্রবণতা, সহজাত প্রবৃত্তি, যে দেখা যাচ্ছে যে সব বাচ্চারাই তাদের সহধর্মী বাচ্চা বা সহকর্মী তাদের সাথে মিশতে পছন্দ করে, কিন্তু দেখা যাচ্ছে যে অটিজম বাচ্চারা তাদের সমবয়সী বাচ্চাদের সাথে তেমন মিশতে চায় না, সবসময় নিজেকে আলাদা করে রাখে। এই বিষয়টা তিনি প্রথম আলাদা করেন। যাই হোক, আমাদের পরবর্তীতে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এই শব্দটি আমরা সাম্প্রতিক কাল থেকে পাই এবং সেখান থেকে আমাদের অটিজমের ধারণাটি সম্বন্ধে আমরা পরিচিত হই। কিন্তু আগে আসলে সব প্রতিবন্ধী একই বা পাগল ছাগল এরকম মনে করে আমরা আসলে তাদের সেরকম আলাদা পৃথকীকরণ বা তাদের বিষয়ে যে করণীয় আমাদের সচেতনতা এরকম কোনো বিষয় ছিল না। যাই হোক, আমরা অনেকটা এগিয়ে, তারপর আমাদের অনেক দূর যেতে হবে, কারণ যে আমরা এখনো ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। এখানে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় শহীদ বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় নামে একটি যে প্রতিষ্ঠান রয়েছে, 1913 সাল থেকে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। এখানে এমডিডি ট্রাস্ট 4 ধরনের প্রতিবন্ধী আছে, তাছাড়া কিছু শারীরিক প্রতিবন্ধী আছে, ওদের নিয়ে আমরা কাজ করছি এবং এই স্কুলে প্রায় 15 জন মতো অটিজম বাচ্চাই আছে। এখানে উপস্থিত আছে অনেক অটিজম বাচ্চা। আমি আসলে এখানে যদিও সংক্ষিপ্ত সময়ের জন্য এত কিছু বলা সম্ভব নয়, আমাদের সামাজিক একটা সমস্যা, এটা হয়তো যে পরিবারে অটিজম বাচ্চা জন্মগ্রহণ করে সেই পরিবার প্রথমত এটাকে মেনে নিতে চায় না এবং খুবই কষ্টকর বিষয়। এখানে আমরা যারা উপস্থিত আছি গণ্যমান্য শ্রদ্ধ ব্যক্তিগণ, তারা আজকে আমি এটা বলতে চাই যে আজকে থেকে আমরা মনের মধ্যে গেঁথে নিই যে আমাদের আত্মীয় স্বজন বা চারপাশে যারা এই ধরনের সমস্যায় পড়বে বা এই ধরনের বাচ্চা যাদের পরিবার আছে, প্রথমত মানসিকভাবে একটা বড় ধরনের শক্তি সঞ্চয় করতে হবে যে এটা আসলে কোনো সমস্যা না এবং সমস্যাকে নিয়ে হতাশ করা, কান্নাকাটি করা বা ভেঙে পড়া এটা কখনোই কাম্য না। এবং আমরা চেষ্টা করি আমাদের অভিভাবকদের মধ্যে কাউন্সিলিং করার, যে তারা যাতে
প্রথমত মন খারাপ না করে এবং তারা প্রকাশ করতে চায় না। এটা একটা বড় সামাজিক সমস্যা যে তারা এটাকে বলতে চায় না, স্বীকার করতে চায় না যে আমার বাচ্চাটার সমস্যা আছে। অনেক ভালো ফ্যামিলির পরিবার, তাদের আর্থিক মানে কোনো সমস্যা নাই, তারপরেও তারা বাচ্চাটাকে বের করতে চায় না। তো যাই হোক, আমরা এই সমস্যাগুলোকে চিহ্নিত করে আমাদের সমাজে অটিজম দুই ধরনের বিষয় করতে পারি। যে প্রথমত কারণ হলো জেনেটিক্স এবং নন জেনেটিক্স, পরিবেশগত কারণে এদের এরকম বাচ্চা হতে পারে। তো এই কারণগুলো চিহ্নিত করে বা মায়ের গর্ভাবস্থায় 3 মাসের মধ্যে আবার হাম দ্বারা আক্রান্ত হলেও এই অটিজম বাচ্চা জন্ম হতে পারে। তো আমরা এই সমস্যাগুলোকে সমস্যা না মনে করে এদেরকে আমরা একটু দুই ধরনের বিষয়, এদের মধ্যে এক প্রচুর মেধা সম্পন্ন কিন্তু বাচ্চা আছে, আর কিছু বুদ্ধি প্রতিবন্ধিতা থাকে এদের মধ্যে। এই মেধাকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু কাজে লাগাতে পারি এবং আমাদের দেশের আসলে সমস্যা না মনে করে আমরা যদি এটাকে একটু যত্ন করে, কৌশল করে, মানসিকভাবে গ্রহণ করে আমরা সবাই পজিটিভ সহযোগিতামূলক মানসিকতা নিয়ে এগোতে পারি, তাহলে আমাদের দেশে অবশ্যই এটা একটা সম্পদে পরিণত হবে বলে আমরা আশা রাখছি। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। তারপর এখানে নাস্তা দিয়ে দিয়েছিল, পেয়ারা, সিঙ্গারা, মিষ্টি, কলিজা সিঙ্গারা ছিল। দেখাই দিলাম সিঙ্গারাটা খেতে অনেক অনেক মজা ছিল। আর আমি একটাই কথা বলছি, এখানে মন দিয়ে ম্যাডামের কথা শুনবেন। যাদের ঘরে এরকম বাচ্চা আছে তাদের কিছু তো শিক্ষা হবেই। তারপর এখানে আমি একটু ঘুরাই দেখে দিলাম, এখান থেকে সবাই চলে মানে শেষ হয়ে গেছে। তারপর অনেক কিছু লেখা ছিল এখানে, সুন্দরভাবে সাজানো ছিল দেখলাম। আমি অনেকবার এখানে গেছিলাম, যারা ফার্স্ট সেকেন্ডে হয়েছে তাদের পুরস্কার তাদের একটা করে টেরে দিয়েছিল। সেকেন্ড, তারপর এই থার্ড হয়েছে। তারপর কিছু ছবি অ্যাড করে দিলাম। আর এই পর্যন্ত আমার ভিডিও ছিল। যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করতেও ভুলবেন না কেমন লাগলো ভিডিওটা দেখতে আপনাদের কাছে। আর কিছু বলবো না, সবাইকে জানাই আমি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।